ব্যক্তির উদ্দেশ্যে 3 দিন 40 দিন করার বিধান কি? বিধান হলো, এটা হলো অন্য জাতির সঙ্গে অনুসরণ। এই কাজটা মুসলমান শুরু করে নাই, আল্লাহ নবী সাহাবীদের থেকে আসে নাই। এই কুলখানি 40 10 দিনা 3 দিনা বিভিন্ন রকম সংস্কৃতি এসেছে অন্য ধর্মের মানুষদের থেকে। তো নিয়ম হলো, অন্য ধর্মের মানুষদের থেকে আসলে ওই কাজ করতে হয় না। কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য ধরে তার হাসরও হয় তাদের সাথে। দেখেন না, আশুরার রোজা একটা না রেখে 2টা রাখা লাগে, অথচ আশুরা কিন্তু একদিন। মুহররম মাসের 10 তারিখের নাম আশুরা, কিন্তু রোজা রাখা লাগে কয়টা? 2টা। কেন? আল্লাহ নবী বলেছেন খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের সঙ্গে যাতে মিলে না যায়। তা আমল করতে গেলেও যদি এটা খেয়াল রাখা লাগে যাতে মিলে না যায়। দিনে 3 টাইমে নামাজ পড়া নিষেধ, টোটাল নিষেধ। যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 টাইমে নামাজ পড়লে সওয়াব তো হবে না, উল্টা গুনাহ হবে। কেন? এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে। তা আপনি নামাজ পড়লে সেজদা তো আল্লাহকে দিবেন, কিন্তু একটু দেখতে মিল লাগে। ওরাও সূর্যরে সেজদা দিচ্ছে আর একই টাইমে আপনিও দিচ্ছেন, যদিও নিয়ত আলাদা, কিন্তু এই বাহ্যিক মিলটাও যাতে না থাকে এজন্য নিষেধই করে দেওয়া হয়েছে। 3 টাইমে নামাজ পড়া যাবে না। তো মানুষকে খাওয়ানো ভালো, সারা বছর খাওয়ান, কোনো সমস্যা নাই, কিন্তু এই দিন ধরে ধরে 3 দিনা 40 দিনা কেউ মরলে, আর একদিকে পেরেশানি শেষ নাই, আর আরেকদিকে পাড়া প্রতিবেশীর খাওয়ানোর টেনশনের শেষ নাই। বেচারা তো শোকে আছে, তারে আরো খাওয়ানোর কথা। এখন আল্লাহ নবীও তো এটা করেছিলেন। জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর অন্যদেরকে বলেছিলেন, আর ঘরে খাবার দাও, কারণ এখন তারা পেরেশানিতে আছে। তো যে যার পরিবারের লোক ইন্তেকাল করেছে ওরে খাওয়ান, এলাকা সবাই মিলে খাওয়ান, এতে সওয়াব হবে। কিন্তু এই টাইমে যদি তারা খাওয়ার জন্য প্রেসার দেন, তাহলে এটা বড় মুশকিল। তো এখন এটা করে সামাজিকতার খাতিরে, না করলে অনেক জায়গায় মুখ দেখানো যায় না। এলাকা থেকে পরবর্তীতে এক ঘরে করে রাখে, বহুত রকম পেরেশানি থাকে। তো এগুলো থেকে সাবধান। আমাদের হিন্দুদের অনুসরণ করা লাগবে না, বিধর্মীদের অনুসরণ করা লাগবে না। ইসলামে যা আছে আমরা তা করব। সামর্থ্য থাকলে সারা জীবন খাওয়ান, কোনো সমস্যা নাই। 3 দিন 40 দিন ধরে ধরে এই রসম পালন করতে হবে। কিসের জন্য? রসমগুলোরে তালাক দেন। যেগুলো ওরা করে আমরা ওগুলো করব না, ওই তরিকায় করব না। যেমন সূর্য পূজারীরা যখন সূর্যের পূজা করে ওই সময় নামাজও আমরা পড়বো না, যাতে করে মিলে না যায়। তো 3 দিনা 40 দিনা তো অন্য ধর্ম থেকে এসেছে, দরকার নেই আমাদের এই কাজগুলো করার। খাওয়াতে মনে চাইলে বাকি জীবন পড়ে আছে, এমনি আপনি মানুষকে খাওয়ানোর নিয়তে খাওয়ান, এতে সওয়াব হবে। কিন্তু এটারে মরা মানুষের সঙ্গে ওই একটা রসম রেওয়াজ বানাতে যাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর যদি কেউ করতে চান তাহলে সহি দলিল নিয়ে আসেন, কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবী তাবেঈদের আমল থেকে, এরপর সারা জীবন করেন, আমরাও করব, সমস্যার কিছু নাই। তো দলিল যদি না থাকে হুদাই করবেন কি লেগা? কেউ কেউ বলে হুজুর দলিল লাগে না, সহি দিল থাকলেই চলে। তোর দিলটা খুইলা জাদুঘরে সাজায় রাখা দরকার রে পাগলা। যে আমল নবী সাহাবী তাবেঈরা করে নাই, ওই আমল তোর দিলে গিয়া ঢুকলো কেমনে? এই দিলটারে তো নতুন করে জাদুঘরে সাজায় রাখা দরকার, কারণ এটা চায়নাও বানাতে পারবে না, জাপানও বানাতে পারবে না। এর চাইতে এটা আরো বেশি কিছু হয়ে গেছে।